হ্যালো বন্ধু, আজকে আমি দেখাবো একটা কামিজ কাটিং। তো এখানে আপনার 2.5 গজের একটু বেশি কাপড় আছে। এই ডাবল পার্ট দেখতে পাচ্ছেন, দুইটা পার্ট। কামিজটা আপনার আগে ভাঁজ দিব আমি, আয়রন করে নিছি আমি আগে। তো এখন আমি কামিজের বাসটা দিব। এই যে কামিজের বাসটা দিতেছি, এই দুই পার্টের 4 পার্ট হলো এখন। তো কামিজের লম্বাটা হলো গিয়ে আপনার 45, এখানে 3.25 গজ কাপড় আছে। তা প্রথম আমি দাগ দিব, নিচের দাগটা দিব। এই যে নিচের দাগটা দিলাম আপনার, এখানে আমি 6 ইঞ্চি কাপড় রাখছি সেলাইয়ের জন্য। আয়রন দিয়ে ভাঁজ দিয়ে নিতেছি। এখন লম্বা হইল 45, আমি 45 লম্বার মাপটা ধরবো। এই যে লম্বা 45 ধরলাম। এখন এখান থেকে আপনার কামিজের ফাড়াটা আসবে এখানে, ফাড়াটা হলো 20 ইঞ্চি নিচে। এই যে 20 ইঞ্চি নিচে একটা আমি দাগ দিলাম। এখন আমার যেহেতু বডি এটা হলো 41 ইঞ্চি বডি, আমি 6.5 ইঞ্চি নামাবো, কাছ থেকে 6.5 ইঞ্চি নামাইলাম বগলটা। আর কোমরের দাগটা দিলাম 14 ইঞ্চি নিচে। এখন আমি 3টা দাগ টানবো, এখানে 1টা 2টা 3টা 4টা দাগ হবে। আপনারা সুন্দরভাবে ভিডিও দেখেন, দেখলে আপনারা অবশ্যই কামিজ কাটিং শিখতে পারবেন খুব সহজে। এই কোমরের দাগ, এটা হলো বডির দাগ, এখানে হলো আপনার কাঁধের। কাঁধে এখানে আবার আপনার 1/2 ইঞ্চির মতো বাড়তি দিতে হবে সেলাইয়ের জন্য। এখন আমি কি করব, ফার্স্টে আমি ঘেরের মাপটা যাবো। ঘের আছে 25, 25-এর মধ্যে কত, 12.5, এই 12.5 ইঞ্চি একটা দাগ দিলাম, 12.5 ইঞ্চি। এখন হিপ আছে আমার 43.5, 43.5-এর 4 ভাগ করেন, 11.5, একটু বেশি, 11.5 একটু বেশি, 100টা বেশি, এই দাগ দিলাম। আপনার কমার 36, তো এবার 4 নং 36, এখানে 4 পার্ট কিন্তু 36, এই 4 নং 36 প্লাস আপনার টিকিন হবে এখানে। এই টিকিনের জন্য আপনার 1/2 ইঞ্চি একটু বেশি কাপড় রাখলাম। এখন বডি আছে আপনার 41, এই আপনার 10 ইঞ্চি 200টা। এখন আপনার কাঁধের মাপটা, কাঁধ হলো আপনার 13 ইঞ্চি, 13 অর্ধেক কত, 6.5, এই 6.5 নেওয়ার পরে আপনার এই 1/2 ইঞ্চির মতো একটু বাড়তি নিলাম। এখন কি করব, এই সোজা হালকা একটু অ্যাঙ্গেল করে আপনার কাটিং করলাম, এই দাগ দিলাম। এখন এই হিপের থেকে আপনার এইটা আপনার গ্যারের মাপটা থেকে যে শেপ কাটটা এইভাবে ধরবেন, এই দাগ দিলাম আমি 25-এ, আর এই দাগ দিলাম। এখান থেকে সুন্দর করে মার্জিন করবেন। এখন আপনার হিপ থেকে কোমরের মাপটা, এই শেপ কাটটা এইভাবে রাউন্ডের শেপটা আছে, এই শেপটা দিয়ে আপনি হালকা করে অর্ধেক টানবেন। তারপরে এই বডি থেকে কোমরে মিডিয়াম অর্ধেক আসবে। তারপর আপনি এইভাবে এই সাইডের শেপটা দিয়ে আপনি মিলিয়ে দিবেন। এখন আমি কি করব, টিকিনটা কয় ইঞ্চি দিয়ে দেবো, টিকিনটা কাছ থেকে 10 ইঞ্চি নিচে দিলাম। এখানে আপনার 8.5 ইঞ্চি, 10-এর পরে 8.5 ইঞ্চি নামাই দিলাম। এই আপনার টিকিনের মার্জিন বলে এটা, হ্যাঁ। আচ্ছা ভালো। এরপর আমি গলাটা সরাবো। গলা হবে আপনার স্ট্রেট ভি, এটা স্ট্রেট ভি হলে আমি এখানে 3 ইঞ্চি ছড়াইবো, 3 ইঞ্চি ছড়াবো। তারপরে আপনার পিছনের গলার মাপ হবে 3.5, এই 3.5, এই আমার গলা। এখন আমি এটা কাটিং করব, যেহেতু সামনে স্টেজ দিয়ে আমি পিছনের গলার একটু পরে কাটবো। এই আমি কাটিং করতেছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। কারণ এর চেয়ে ভালো করে আমি 15 বছর ধরে আমি এই সার্ভিসটা এই কাজটা করতেছি। এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কিন্তু মনে করেন যে 15 মিনিটও বা পাইতেছেন না, যে আপনারা শেয়ার পাইতেছেন কাজটা, বুঝতে পারছেন।
এই আমার বডি কাটা শেষ, আমি এখন গলাটা কাটিং করব। যে আপনার হিপের ইটা করলাম, কোমরেরটা করলাম। এখন কি করব, আপনার এটা পিছন পার্ট আর এটা সামনের পার্ট ধরবো, এটা সামনের পার্ট ধরলাম। এখন গলার ডিপটা হবে আপনার 7.5 ইঞ্চি, এটা 7.5 ইঞ্চি, এটা স্টেট বি হবে। এই সামনের গলাটা আমি কাটিং করতেছি। এখানে হালকা এক সুতা আপনি ফলাই দিবেন সামনে, অনেক সময় কাপড় পিছন দিকে টানে, এই জন্য আপনি এক সুতা ই করবেন, সামনে ফলাই দিবেন। এখন এটা হলো তালপাট কাটা, এটা তালপাট বলে, না হলে বগলের নিচে আপনার অনেক সময় কাপড় ঘুষায় থাকে, কুচকায় থাকে, এই তালপাট কাটিং করতেছি। এখন আমার পিছন পাটের গলাটা কাটিং করব, পিছন পাটের গলাটা কাটিং করব। এটা যদি আমি রাউন্ডে কাটিং করে ফেলতাম তাহলে কিন্তু আপনি স্ট্রেট ভিটা কাটতে পারতাম না, তখন এটা রাউন্ড হয়ে যেত। এই আপনার পিছন পাটের গলাটা কাটিং করলাম। আচ্ছা, এখন আমি দেখাবো আপনার আপনার হাতা কাটিংটা। যেহেতু কাপড়ে আপনার হইতেছে না, তাহলে কাপড়ের জয়েন্ট দেওয়া লাগবে। আপনার এই নিলাম কাপড়টা, এটা আপনার জয়েন্ট লাগতেছে। তো এখন আমি এখানে হাফ ইঞ্চির মতো জায়গা রাখছি, এখানে আমি ঢালুটা কাটবো, কামিজের ঢালুটা কাটবো আপনার 4.5 ইঞ্চি, বডি বেশি যেহেতু। এই একটা দাগ দিলাম। হাতার লম্বা থেকে আপনার 16 ইঞ্চি, হ্যাঁ 16 ইঞ্চি, এই 16 ইঞ্চি লম্বা নিলাম। নেওয়ার পরে এই এখানে 1 ইঞ্চি কাপড় লাগবে সেলাইয়ের জন্য, এক্সট্রা সেলাইয়ের জন্য। এটা আছে কি আপনার 15.5 ইঞ্চি, এই 15.5 অর্ধেক কত, 8.5, 8.5 নিলাম। আর হাতার মুখ আছে কি আপনার 10.5, 10.5 অর্ধেক কত, 5.25, এই 5.25 নেওয়া হইল। এখন এইটা আর এই মার্জিনটা এই শেপ কাটটা দিয়া লাগ দিতে হবে। এই আপনার কামিজ হাতা মার্জিন হয়ে গেল। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, আপনারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করতেছেন না। আপনারা যদি আমার একটু সাপোর্ট করেন, আমার ভিডিও বানাতেও সহজ লাগবে। এই হাতা কাটিং করতেছি, তাই আমাকে একটু সাপোর্ট করে দিবেন। এখন আপনাদের জয়েন্টটা কাটতে হবে, এই যে জয়েন্টটা কাটতে গেলে এখন কি করতে হবে, যে কাপড়টা নিলাম, নেওয়ার পরে এই এই যে জয়েন্টটা, এই যে কাপড়টা একটু বাড়তি দিতে হবে। আশা করি সবাই একটু সাপোর্ট করে দিবেন। এখন এটাকে তালপাট করতে হবে, এই নিলাম, এই জয়েন্টটা আমি সামনে ফেলাই দিব, সামনে ইয়েতে ফেলাই দিব। এখন আমি তালপাটটা কাটিং করব। আর যদি তালপাট না কাটিং করেন তাহলে কিন্তু জামা বগলের নিচে কুচকায় থাকবে কাপড়। ওকে।